আসসালামু আলাইকুম। বরিশালে মন কইলাম আবারও কাম ব্যাক করছে আর লগে লই আইছে দারুণ একটা খাওন। আহা টমেটো সস। এই টমেটো সস ছাড়া তো আমনে গো বাজা পোড়া কে জীবনটাই অসল। আর এই টমেটো সসটা যদি ঘরেই বানানো যায় বাইরের দিয়ে না কিনে হেলে আর কি লাগে জীবনে কন। এখানে মুই 2 কেজি টমেটো লইছি, এখন এইগুলার ঘষে ঘষে ভালো হইতে ধুয়ে লইতে হবে। পরিষ্কার না করলে কিন্তু কোনো জিনিসই স্বাস্থ্যকর থাকে না। এর লগে প্রথমে স্বাস্থ্যকর করতে এটারে ধুইয়ে লইতে হইবে আর এই বোটাগুলো ফালাই দিতে হইবে। ভালো করে ধুইয়ে লইছি, এখন এইগুলো সেদ্ধ করার পালা। আহা টমেটোগুলো দেখছেন কতটা টসটসা আর কতটা লাল, ও দেখলি মনটা ভরে যায়। এই বেল সাইড ফেলা দিয়ে টমেটোগুলারে কাইটে লইতে হইবে, মুই সব দিয়েই রম সাইড ফেলা দিয়ে কাইটে লমু। কাটার পরে মুই হরমুখি এতে দিয়ে দিমু প্রথমেই 10টা শুকনা মরিচ। শুকনো মরিচগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করমু টমেটোটা গরম হওয়া পর্যন্ত। টমেটো যখন দেখবেন এই বেল গরম হয়ে গেছে, এরপরে এতে দিতে হইবে দারচিনি বা গরম মশলা। 5-6টা দারচিনি দিয়ে দিলাম, 10টা দিলাম লবঙ্গ। এখন আস্তে একটু লাইরে লবণটা মিশিয়ে দিমু। এরপর মুই ডাকনা দিয়ে অপেক্ষা করমু টমেটো দিয়ে পানি বাইরন পর্যন্ত। মুই যতক্ষণে ডাকনা দিয়ে টমেটো দিয়ে পানি বাইরন পর্যন্ত অপেক্ষা করতেছি, আপনারা চাইলে মগো চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। বেল বাটনটা হিট করবেন। বেল বাটন হিট করলে ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন আপনাদের চলে যাবে। দেখছেন টমেটো দিয়ে কিন্তু পানি বাইরেই গেছে। এখন আমি ডাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এটা কিন্তু এখন মিডিয়াম আছেই মুই রাঁধতে আসি। সেদ্ধ করার সময় মনে রাখবেন মাঝে মধ্যে ডাকনা বেল তুললে আস্তে একটু লাইটে দিতে হবে, নাহলে আবার নিচে লেগে যেতে পারে। মোর টমেটোটা সেদ্ধ হইয়ে গেছে, এখন মুই চুলাটা অফ করে দেবো আর এটা ঠান্ডা হয়ে লমো। কোনো গরম জিনিস করলাম ব্লেন্ড করতে চাইবেন না, হলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। ভালো হয়ে ঠান্ডা হয়ে এরপরে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে লইবেন। মোর ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন মুই পিউরি লইয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে এটারে সেঁকে লইতে হইবে। এই আঁশসহ আবার টমেটো সস বানাইতে যাইয়েন না, হলে আবার কিন্তু খাইতে ভালো লাগবে না। ভালো হয়ে ছাঁকনি দিয়ে ছাঁকে অবশিষ্ট অংশটা ফালাই দেবেন আর খালি পিউরিটা একটা পাতিলে ডাইলে লইবেন। মুই 2 কেজি টমেটোর পাল্প নিছি, এর মধ্যে এখন 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। তবে স্বাদ একদম নিজেদের উপরে ডিপেন্ড করে কতটুকু দেবেন আর কতটুকু খাইবেন। আর এখানে দিয়ে দিতেছি 1 কাপ, আমি দিতেছি তেঁতুলের পিউরি। মুই 3-4 ঘন্টা তেঁতুল ভিজাইয়া পাল্প বাইরে লইছি, হেতে 1 কাপ দিছি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে লইলাম। এবার দিয়ে দিমু 1 চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে ভালো হয়ে লাইটে সেরে এটা কালে ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে লইতে হবে। মিডিয়াম টু লো আছে মুই এটারে জাল দিতে থাকবো আর এইভাবে ভালো হয়ে কন্টিনিউয়াসলি নাড়মু। আর এর মধ্যে আরও অ্যাড করে দিলাম 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। তাই জালটা অনেক বেশি দিবেন না, কারণ সসটা বেশি জাল হইলে আবার গুঁড়া গাড়াই খাইতে পারবে না। এর লগে একটু কম জাল দিয়েন। মুই দেখেন এটা ফুটে উঠছে, এই ফোটার পরেই এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিলে এর টেস্টটা আরও বেশি বাইরে যাইবে। এখানে মুই 1/2 কাপ পরিমাণে সিরকা লইছি বা ভিনেগার। এর মধ্যে মুই 2 টেবিল চামচ দিয়ে দিমু কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে লমু। আর দেখেন মোরের দিকে সসটাও কিন্তু ঘন হয়ে আইছে। এবার অল্প অল্প দিয়ে মিক্স করে এইটারে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হইবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দর একটা টেক্সচার আইবে, এটা দেখতে অনেক বেশি গ্লেজি লাগবে। আর সিরকা কি লগে দিতে হয় আপনারা সবাই জানেন, সিরকা না দিলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। আর মুই এখানে কিন্তু আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি। মুই আবার একটু সসটা মিঠা খাইতে পছন্দ করি, তো এর লগে আপনারা টক মিষ্টি ঝাল নিজেদের ইচ্ছা মতোই রাখবেন। ভালো হয়ে মুই এটারে জাল দিয়ে লইছি। এখন একটা পিরিচি একটু উড়েই দেখবো। যখন ঠান্ডা হওয়ার পর সসটা দেখবেন গড়াইয়া ভালো মতো পড়ছে, বুঝতে হইবে সসটা পারফেক্টলি জাল দেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর গড়াই পড়তেছে, তার মানে সস রেডি। যদি থক থক করে পড়তে ছন্ন ছাড়াভাবে তাইলে বুঝতেন যে আরও জাল দেওয়া লাগবে। তো মুই ভালো হয়ে জাল দিয়ে চুলাটা অফ করিয়া ঠান্ডা হয়ে জারের মধ্যে ভরিয়ে লইছি। আর এদিকে একটা বাড়িতেও ডাইলে দেখাইলাম। বাসায় বানাই গেলাম, কমেন্ট করে জানাইবেন। আল্লাহ হাফেজ।